পলাশপুর শহর থেকে দূরে নদীর ধারে ছোট্ট এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রকৃতির কোলে থাকা এই গ্রামটি একেবারে শান্ত, সময় যেন সেখানে থেমে থাকে। তবে ব্যতিক্রম একটাই, গ্রামের পাশেই আছে এক প্রাচীন বটগাছ, যেটাকে ঘিরে রয়েছে শত শত গল্প আর ভয়। গ্রামের লোকের ধারণা এই গাছটা একটা অভিশাপ। গ্রামের বয়স্ক মানুষেরা বলতো, সন্ধ্যের পর ওই গাছের ধারে যাস না, ওখানে সে আছে, রক্ত চষেছে। তবে কেউ তার মুখ দেখেনি, কেউ স্পষ্ট করে কিছু জানেও না। এটা শুধু একটা ধারণা আর গা ছমছমে অনুভূতি। বিজয় শহরের ছেলে, বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করছে। তার থিসিসের বিষয় বাংলার গ্রামীণ ভৌতিক কাহিনী ও লোকবিশ্বাস। এই কাজে সে খুঁজে পেয়েছিল পলাশপুরের গল্প, শাপগ্রস্ত বটগাছ, রক্তচোষা আত্মা, নিখোঁজ মানুষের অজানা কাহিনী। সে ঠিক করল গ্রামটায় গিয়ে কিছুদিন থাকবে। গ্রামে পৌঁছে সে উঠল হারাধন দত্তের বাড়িতে। হারাধন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, গ্রামের মধ্যে অল্প কিছু পড়াশোনা জানা মানুষদের একজন। তার মুখেই প্রথম শুনল বটগাছের গল্প। শুধু গল্প না, আমি নিজের চোখে দেখেছি। 1986 সাল, তখন আমি স্কুলে পড়াই। এক ছাত্র হারিয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় শেষবার তাকে দেখা যায় ওই বটগাছের পাশে। তারপরে শুধু রক্তের দাগ মিলল মাটিতে, শরীর নয়, হাড়ও নয়। রক্তচোষা ভূত শুনলেই তো পিশাচের কথা মনে পড়ে। তবে এত শক্তিশালী হলে এতদিনে তো অনেকেই নিখোঁজ হতো। হয়েছে বাবা, হয়েছে। শুধু কেউ মুখ খুলতে চায় না। লোকে ভাবে বললে বিপদ বাড়বে। বিজয় পরের কয়েকদিন গ্রামে ঘুরে বেড়াল। গ্রামের লোকের মুখে এক এক রকমের গল্প শুনল। কারো মতে গাছের ডালে এক ব্রাহ্মণের আত্মা বাস করে, আবার কারোর মতে কোনো প্রেমিক বা প্রেমিকের হত্যার ফল এই ভূত। আবার কেউ বলে বটগাছের নিচে পুরনো কবর আছে, সেখানে এই ভূতের বাস। তবে সবার মুখে একটা কথা সাধারণ, গাছটা রক্ত চায়। বিজয় একদিন ঠিক করল সে সন্ধ্যার পর গাছটার কাছে যাবে, কারণ তার বিশ্বাস হয় এসব বানানো গল্প, নয়তো কেউ ইচ্ছাকৃতভাবে ভয় ছড়াচ্ছে। সন্ধ্যা নামতেই বিজয় একটা টর্চ নিয়ে বেরিয়ে গেল বটগাছটার দিকে। পূর্ণিমার চাঁদ, ঝিরঝিরে হাওয়া আর চারিদিকে নিশুতি। গাছটার শিকড় মাটির উপরে উঠে এসে যেন সাপের মতো পেঁচিয়ে আছে। সে গাছটার আশেপাশে ঘুরতে লাগলো। হঠাৎ বাতাস যেন থেমে গেল। চারিদিকে নিস্তব্ধতা, এমনকি ঝিঝি পোকার শব্দটাও নেই। হঠাৎ
একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়ল। সে ঘুরে তাকালো, কেউ নেই। টর্চের আলো গাছের ডাল ছুঁয়ে থেমে গেল। হঠাৎ সে দেখল গাছের ডালে একটা ছায়া। ছায়াটা যেন দুলছে। দেখতে দেখতে সেই ছায়া এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। তার রক্তে ভেজা মুখ, বড় বড় চোখ। বিজয়ের হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল। ভয়ে তার গলা শুকিয়ে এলো। পিছনে ঘুরে দৌড়তে যাবে, হঠাৎ এক বিকট কণ্ঠস্বর শুনতে পেল। দাঁড়া, তুই ওদের মতো নোস। তুই শুনতে এসেছিস? শোন তবে আমার গল্প। সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো। দেখলো অদ্ভুত ব্যাপার। সেই ভয়ঙ্কর মূর্তি উধাও হয়েছে। তার বদলে সেখানে রয়েছে এক সুন্দরী নারী মূর্তি। আমি এক চাষির মেয়ে ছিলাম। আমার বাবা অন্যের জমিতে চাষ করত। কোনো রকম দুবেলা দুমুঠো খেয়ে আমাদের দিন চলত। আমি এই গ্রামের জমিদারের ছেলেকে ভালোবেসেছিলাম। ও আমাকে খুব ভালোবাসত। কিন্তু আমাদের মনে একটা ভয় সর্বসময় ছিল, কারণ হরি ধনী বাবার একমাত্র ছেলে, আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। আমাদের ভালোবাসা কেউ মেনে নেবে না। একদিন আমরা ঠিক করলাম, এই গ্রাম থেকে আমরা অনেক দূর কোনো এক শহরে চলে যাব এবং বিয়ে করে সুখে শান্তিতে ঘর করব। আমরা পালাতে চেয়েছিলাম। এই বটগাছের নিচেই দেখা করতাম আমরা। একদিন গ্রামের একজন আমাদের দেখে ফেলে। তারপর হরির বাবাকে খবর দেয়। ওর বাবা লাঠিয়ালদের নিয়ে এসে হরির সামনেই আমাকে এই বট গাছের নিচে জীবন্ত পুঁতে দেয়। আমার রক্ত শুষে নেয় এই গাছ। সেই থেকেই আমার আত্মা এই গাছে বাঁধা পড়ে আছে। আমি শুধু চাই প্রতিশোধ, তাদের বংশধরদের রক্ত। কিন্তু তুমি তো মানুষ ছিলে, এত নিষ্ঠুর হলে কি করে? আমার রক্ত এই গাছে মিশেছে। আমি মানুষ নই, এখন আমি রক্ত পিপাসু। কেউ গাছের ছায়ায় এলেই তার প্রাণ আমার হয়। বিজয় একরকম দৌড়ে বাড়ি ফিরে এলো, কিন্তু তার চোখে ঘুম নেই। সে বুঝল ওই গাছটা শুধু একটা আত্মার বাসস্থান নয়, এটা একটা আত্মার কারাগার। সে সিদ্ধান্ত নিল যে দীপার আত্মাকে সে মুক্তি দেবে। পরের দিন হারাধন দত্তের সহায়তায় সে গ্রামের এক পুরোহিতকে ডেকে আনলো। রাতের শেষে এক বিশাল যজ্ঞ হয় বটগাছটার নিচে। বটগাছের গায়ে গঙ্গা জল আর পবিত্র মাটি ছেটানো হয়। হঠাৎ তখনই গাছের ডাল কেঁপে ওঠে। বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। দীপার মূর্তি আবার দেখা দেয়।
তবে এবার তার মুখে ছিল শান্তি। ধীরে ধীরে দীপার মূর্তি হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। যাওয়ার আগে সে শুধু বলে যায়, ধন্যবাদ বিজয়, ধন্যবাদ। এবার আমি যেতে পারি। সেই ঘটনার পর আর কেউ অদ্ভুত কিছুর মুখোমুখি হয়নি। গাছটা আজও দাঁড়িয়ে আছে, তবে এখন সেটা আর ভয় নয়, বরং ভালোবাসার এক সাক্ষী। শহরে ফিরে বিজয় তার থিসিস জমা দেয়। তার নাম রাখে ভয়ের ছায়ায় ভালোবাসার গল্প। গল্পটা আজও লোকের মুখে মুখে ঘোরে। তবে এখন সেই বটগাছ শুধু একটা অভিশাপ নয়, বরং এক স্মৃতি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নারীর হৃদয় বিদায়ক ইতিহাস।